আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা চলে যাব হচ্ছে অধ্যায় 2 সেট অফ ফাংশন। আমরা আহ, গতদিন আর কি তৃতীয় চ্যাপ্টারের কিছু নিয়মকানুন দেখছি এবং ওটা সৃজনশীল সলিউশন আমরা খুব দ্রুতই করব এবং তার আগে আমরা আরও কয়েকটা চ্যাপ্টারের একটু বেসিক শিখে নিই আর কি, যেহেতু এসএসসি পরীক্ষার খুব বেশি সময় নাই। প্লাস যারা নতুন নবম শ্রেণী আছো এবং দশম শ্রেণী আছো, তারা ওই ক্লাসগুলো দেখে রাখো, তাহলে তোমাদের জন্য যখন বিস্তারিত চ্যাপ্টার করবে তখন বুঝতে সুবিধা হবে। তো দেখো, আজকে হচ্ছে কি আমরা অধ্যায় 2 সেট ও ফাংশন। তো আমরা আজকে মূলত সেট নিয়ে একটু কথাবার্তা বলবো। 2.1 2.1 বা 2.1। তো আমরা হচ্ছে দেখো, এখানে আমাদের কিছু কিছু বেসিক নিয়ম আছে, আমরা অত ডিটেলসে যাচ্ছি না আর কি। তো দেখো, এটাকে আমরা বলি হচ্ছে কি ইউনিয়ন, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে কি কাপ, কাপের সাথে চায়ের কাপ। আর একটা হচ্ছে ইন্টারসেকশন, যেটাকে আমরা অনেক সময় ক্যাপের সাথে তুলনা দিই। আমার টিচার আমাকে এভাবে শেখাইছিল আর কি, যে এটা হচ্ছে কাপ আর এটা হচ্ছে ক্যাপ। এখন মনে করো যে তুমি কাপ, কাপে হচ্ছে কি তুমি যেটা এভাবে থাকে কাপটা এভাবে থাকে, তো তুমি যেটা খুশি এখানে রাখতে পারো, তাই না? তোমাকে কি সব জিনিস এখানে থেকে যাবে, উপচে না পড়া অবধি কি এখানে তুমি যেগুলো রাখতে পারো। কিন্তু একটা ক্যাপ যেটা মাথায় থাকে এরকম অবস্থা, তুমি যদি এটাকে উপর করে দাও তাহলে কি হবে, যে তুমি কিছু রাখলে সেটা কি নিচে পড়ে যাবে। তুমি যদি এখানে গুলু লাগাই দাও, দ্যাট আঠা লাগাও, এই যে ক্যাফের গা দিয়ে তুমি যদি আঠাটা লাগাই দাও, এবং হচ্ছে কি কাফেও তুমি দিয়েছো, তো কাফে হচ্ছে কি তোমার আঠা লাগলেও সেগুলো থাকবে, আবার যেগুলো আঠা লাগে না সেগুলো থাকবে। বাট ক্যাপের ক্ষেত্রে কী হবে, যেগুলো আঠার সাথে লেগে থাকবে সেগুলো থাকবে, বাকিগুলো নিচে পড়ে যাবে। তো এই যে আঠার সাথে লেগে থাকবে এগুলো হচ্ছে কি সেই মিলগুলো, তাহলে মিলগুলো থেকে যাবে আর বাকিগুলো সব বাদ হয়ে যাবে। তো আমরা দেখি এখানে হচ্ছে কি বলছে, যে একটা এ মনে করে একটা হচ্ছে মান দেওয়া আছে, বি একটা মান আছে বা দুইটা সেট আছে। এখানে বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো তোমাকে প্রথমে এর মানটা তুমি এখানে বসালা, সেটা হচ্ছে 1 2 3 4, এবং বি এর মানটা বসালা, ভিতরে ইউনিয়ন চিহ্ন। এখন কি হচ্ছে, যে আমরা বলছি কি যে ইউনিয়নটা হচ্ছে কি যে মিল অমিল সব মানগুলোই কি আমরা নিব, কিন্তু ইন্টারসেকশনের বেলায় সেটা কি হবে ভিন্ন, অর্থাৎ শুধুমাত্র মিল যে মানগুলো থাকবে সেটাই বসবে, বাকিগুলো বসবে না। তাহলে দেখো, আমাদের এ আর বি ইউনিয়ন বি, এখানে দেখো 1 কিন্তু মিল নাই, কিন্তু কি এখানে ইউনিয়নে কি সব মানই গ্রহণযোগ্য, বসে গেল। 2 যেহেতু এখানে মিল আছে তাহলে আমাদের এখানে 2 বসলো। 3 4 দেখো প্রত্যেকটা মিল আছে, আমরা বসাই দিলাম। এখানে দেখলাম 5টা নেই, বাট ওটাও কি বসবে। এখন আমরা পরবর্তী নিয়ম যেটা আছে সেটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। তো সেখানে যদি আমরা দেখি যে দেখো, এখানে শুধুমাত্র মিলগুলো বসবে, কারণ ইন্টারসেকশনের নিয়ম হচ্ছে কি সাধারণ উপাদানগুলো তোমাকে বসাতে হবে। এখানে সাধারণ উপাদান হচ্ছে কোনটা কোনটা আছে, 2 3 4, দেখো এখানে 2 3 4, বাট 1 এবং 5 এই দুটো হচ্ছে কি তোমার মিল নাই, সুতরাং ওগুলো ওই যে ঝরে পড়বে। তো এখানে আমাদের অ্যান্সারটা হলো কি 2 3 5। তাহলে আশা রাখি ইউনিয়ন এবং ইন্টারসেকশন নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে কি, দেখো আমরা যাচ্ছি অন্তর সেট, যেটাকে আমরা ডিফারেন্স সেটও বলে থাকি আর কি। তো এখানে দেখো, এটাকে আমি বোঝানোর জন্য অতীত বর্তমান এবং ভবিষ্যতের সাথে তুলনা দিব। কারণ দেখো, অতীত তো অতীত, অতীতের দিকে ফিরে তাকানো যাবে না, কিন্তু বর্তমান থেকে তোমাকে কি করতে হবে, যে অতীতের থেকে শিক্ষা নিতে হবে এবং বর্তমান থেকে সেগুলো সরাই ফেলতে হবে, দেন ভবিষ্যতের দিকে আগাতে হবে। তো এখন তোমার অতীতে যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে, সেটা যদি বর্তমানেও থেকে থাকে, তাহলে কি ওটা মিল আছে না? তো ওইটাকে তোমাকে ছেড়ে দিতে হবে, দিয়ে অতীতের দিকে আর তাকানোই যাবে না, বর্তমানে তোমার যেটুকু আছে সেইটুকু নিয়ে ভবিষ্যতের দিকে রওনা দিতে হবে। তেমন ঠিক এখানেও আমরা দেখতে পারি যে অতীতটা হচ্ছে কি পরের যে সেটটা থাকবে ওইটা হচ্ছে অতীত, আর প্রথম যেটা থাকবে ওটা হচ্ছে তোমার বর্তমান, আর তুমি যে মানটা পাবো এটা হচ্ছে কি তোমার ভবিষ্যৎ। তো এই যে অতীত, এই যে অতীত, এখান থেকে তুমি বর্তমানের ভিতরে মিল করতেছো, যে তোমার ব্যাড হ্যাবিটগুলো কী কী আছে সেই মিলগুলো খুঁজতেছো। তো দেখো, এখন তুমি হচ্ছে কি যে তোমার ব্যাড হ্যাবিটগুলো কী করতে হবে, ছেড়ে আসতে হবে, তার আগে কোনটা কোনটা ব্যাড হ্যাবিট সেটা চিনতে হবে। তো এখানে তুমি কি মিল খুঁজতেছো, ধরো এই যে 2 3 4 এগুলো কি মিল আছে, সুতরাং এগুলো নিয়ে আর যাওয়া যাবে না। তোমার যে ভালো অভ্যাসটা থাকলো বর্তমানে, সেইটা নিয়ে তুমি ভবিষ্যতের দিকে আগালে, এবং কি অতীতের দিকে ফিরেও তাকানো যাবে না। অর্থাৎ এই যে এখানে 5 আছে,
এই 5 মানটা এখানে কিন্তু বসানো যাবে না, কারণ অতীতের দিকে আমরা ফিরে তাকাবো না। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই নিয়মটা হচ্ছে কি হবে, যে তুমি ঠিক আছে কি এখানে যে তোমার যে সাধারণ উপাদানগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে, অর্থাৎ প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদানের যে সাধারণ উপাদানগুলো আছে সেগুলো বাদ দিয়ে প্রথম উপাদানদের অবশিষ্ট মানগুলো নিয়ে তোমাকে চলে যেতে হবে। তো সেটাকে বলা হবে হচ্ছে কি অন্তর সেট। এখন হচ্ছে কি সাধারণ হচ্ছে এগুলো বাদ দিয়ে দিছো, ওয়ানটা বাকি আছে সেটা নিয়ে তুমি আগালা। এরপরে আমরা আসতেছি যে এ পূরকের নিয়ম, অর্থাৎ কি এটাকে আমরা প্রাইম বলি, পূরক বলি, আবার ড্যাশ চিহ্ন অনেকে বলে থাকে। তো এটাকে তুমি এভাবে লিখো বা এভাবে লিখো, যেভাবে লিখো না বলো, জিনিসটা কিন্তু সেম, কাজটা হচ্ছে সেম। তো এখন যেটা হোক আমরা যাচ্ছি হচ্ছে কি পূরক সেট। তো দেখো এখানে নিয়মটা হচ্ছে কি, যে পূরকের ক্ষেত্রে আমাদের সবসময় যদি উপরে প্রাইম থাকে বা পূরক থাকে, তাহলে সেটা হচ্ছে কি ইউ ডিফারেন্স এ, যেমনটা এখানে এ ডিফারেন্স বি ছিল, অথবা এ বাদ বি, এটাকে বাদ বলো। এটা হচ্ছে কি এটা থাকলে তুমি বুঝে যাবে বাদ বা ছেড়ে আসতে হবে, ঠিক আছে। ঠিক এখানে হচ্ছে কি তোমাকে যখন উপরে প্রাইম থাকবে তখন ইউ বাদ এ, অর্থাৎ এই যে এখানে ইউটা হচ্ছে কি সার্বিক সেট, দেখো ইউটাকে বলা হচ্ছে সার্বিক সেট। এবং এখানে হচ্ছে কি এইভাবেও তুমি লিখতে পারো এবং এভাবেও তুমি লিখতে পারো। তো যেটাই থাকুক না কোনো, প্রাইম থাকলে সবসময় সার্বিক সেট থেকে ওই উপাদানের ওই যে সেটটা ওর উপাদানগুলো তোমাকে বাদ দিতে হবে। তো এখানে যেমন কি এ প্রাইম আছে, সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে ইউ ডিফারেন্স এ, এবং হচ্ছে কি তোমার পরে যেটা আসছে যে বি পূরক, সেক্ষেত্রে তুমি কি করবে ইউ ডিফারেন্স বি। এবং যদি অনেক সময় হয় যে এরকম ভিতরে একটা বড় মান থাকে বা অন্য একটা সেট থাকে, সেক্ষেত্রেও সেম করবা, যে ইউ বাদ ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে সেটটা থাকবে পুরোটাই সেটা লিখে দিবা। এটা নিয়ে আমরা যখন সৃজনশীল করবো তখন অবশ্যই দেখবো যে আগে কী করতে হবে, যে এটার মান নির্ণয় করে নিতে হবে, দেন সেটাই সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। এখন হচ্ছে কি দেখো আমি পরে বলে দিছি যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলোই বাদ দিতে হবে, অর্থাৎ এটাও কি সেম নিয়ম, এটাতে আর আমি উদাহরণ শো করি নাই। এরপরে যাচ্ছে আমরা হচ্ছে কি কার্তেশীয় গুণজ পদ্ধতি, অর্থাৎ এই যে আমরা এই যে ক্রসটা করতেছি এর ভিতরে ক্রস গুণন, এই ক্রস গুণন এটা হচ্ছে কি এই সিস্টেমটা হচ্ছে কি কার্তেশীয় গুণজ। তো দেখো এর পদ্ধতিটা আমরা একটু দেখি। আমরা ওই একই মান নিয়েই সব অঙ্কগুলো করছি আর কি। তো এর মানটা আমি ওখানে লিখে নিয়েছিলাম। তুমি শুরুতে দিয়ে নিবা যে দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এত, বি ইজ ইকুয়াল টু এত। দেন এবার কি করবা, যে একটা একটা করে ক্রস গুণ করতে হবে, তোমাকে ক্রস গুণন করতে হবে। তো সেক্ষেত্রে দেখো তুমি প্রথম যে মানটা আছে এখানে ওয়ান আছে, শুরুতে আছে হচ্ছে ওয়ান, তো তুমি হচ্ছে এখানে ওয়ানটা নিয়ে কি করবা, প্রত্যেকের সাথে একবার করে ক্রস গুণন করবা। তো এই যে দেখো এই যে ওয়ানটা প্রথম কি টুর সাথে, এই দেখো 1 2, তারপর কি 3 এর সাথে দেখো 1,3, এবং প্রত্যেকটার মাঝখানে তোমাকে কমা দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এবং ওই প্রত্যেক দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝেও কি একটা এই যে কমাটা তোমাকে বসাতে হবে। তো তারপরে দেখো যে 1,4 1,5, আচ্ছা এখন কি ওয়ানের কাজটা আমাদের শেষ, অর্থাৎ ওয়ানটা বাদ হয়ে গেল। এবার আমরা আসবো 2 এর ক্ষেত্রে, দেখো 2 এর ক্ষেত্রে দেখো এই যে 2, এই যে 2 2,3, তারপর 2,4 2,5, অর্থাৎ এই পাশের প্রত্যেকটা উপাদান তার সাথে এই পাশের প্রত্যেকটা উপাদানের ক্রস গুণন তোমাকে এখানে দেখাতে হবে। তো এভাবে আর কি আমাদের 2 গেল, পর্যায়ক্রমে আমরা 3, তো 3 যদি নিই তাহলে দেখো এ দেখো 3,2, তারপর কি 3,3 3,4 3,5, এবং পরে আমরা যাব হচ্ছে কি 4 এর বেলায়। তো 4 এর বেলায় যখন যাচ্ছি আবারও সেমভাবে যাচ্ছে যে 4,2 4,3 4,4 4,5, এভাবে আর কি আমাদের কার্তেশীয় গুণজটা করতে হয় ও ক্রস গুণ সিস্টেমে। তাহলে এটাও তোমরা পারবা আশা রাখি। এবং প্রত্যেকটা দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু এখানে কি আবদ্ধ তোমাকে করে দিতে হবে। তাহলে কি করতে হবে, প্রত্যেকটা ক্রস গুণ এই যে এখানে স্থানাঙ্কের মতো কি করতে হবে, তোমাকে মাঝে কমা দিতে হবে, এবং দুইটা মান তার মাঝেও কি করতে হবে, তোমাকে কমা দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের কার্তেশীয় গুণজের কাজই হচ্ছে কি তোমাকে ক্রমজোড় তৈরি করা, ক্রমজোড় নির্ণয় করা। তো দেখো প্রত্যেকটাকে আমরা ক্রমজোড় আকারে নির্ণয় করে ফেলছি। আচ্ছা এরপরে হচ্ছে আমরা শক্তি সেট যেটাকে আমরা পাওয়ার অফ সেটও বলি। তো দেখো শক্তি সেট হচ্ছে কি আমরা সেটাকে লিখবো হচ্ছে কি দেখো পাওয়ার অফ এ, পাওয়ার অফ বি, পাওয়ার অফ সি, পাওয়ার অফ এ ইউনিয়ন বি,
পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি এবং পাওয়ার অফ কি ইউনিয়ন বি ইউনিয়ন সি, এভাবেই থাকবে আর কি। তো যেটা থাকুক শক্তি সেট। তো পাওয়ার অফ থাকলে আমরা বুঝবো এখানে শক্তি সেট নির্ণয় করতে। শক্তি সেটটা কি, একটা যে সেট থাকবে তার উপসেটগুলো নির্ণয় করে তুমি যে সেটটা নির্ণয় করবা সেটা হচ্ছে কি শক্তি সেট। অর্থাৎ কি একটা সেট থেকে তার উপসেটগুলো নির্ণয় করে সেই উপসেটগুলোকে আবার একটা সেটে প্রকাশ করাকে বলবো হচ্ছে কি শক্তি সেট। তাহলে দেখো আমরা এটার সূত্র সবসময় 2n মেনে থাকে, তাই না? উপাদান সংখ্যা যত হয় এটার মান কি এখানে বসাতে হয়। দেন সে কয়টা, তুমি কিভাবে বুঝবা যে অঙ্ক তোমার গণিতটা হয়েছে? তুমি কি করবা, যে এই যে উপাদান সংখ্যা এখানে বসাবা, তাই না? এখানে যেমন আমার কি এর উপাদান সংখ্যা কয়টা, 3টা। তাহলে আমি এর উপাদান সংখ্যা এখানে বসাচ্ছি। দেখো p⁻3 সমান সমান, ওই সরি ভুল হচ্ছে একটু, 2⁻3 2⁻3 এখানে যে 2⁻3 এটার মানে কত 8। দেখো তো এখানে 8টা উপাদান হবে কিনা, যদি হয় তাহলে কি তোমার গণিতটা সঠিক হয়েছে, আর যদি না হয় তাহলে বুঝবা যে ভিতরে কোথাও একটা তোমার মিস হয়েছে। তো দেখো, আচ্ছা, তো আমরা হচ্ছে পরের সলিউশনগুলো একটু দেখি। হচ্ছে দেখো পরের সলিউশনটা আমরা যদি দেখি যে এখানে পাওয়ার অফ পি নির্ণয় করা, তাই না? এখানে উপাদান সংখ্যা আছে 3টে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি যে 3টা থাকলে 8টি হয়। তো আমরা এখানে হচ্ছে কি প্রথম কি করব, সবগুলো মান নিব। অর্থাৎ বড় মান থেকে আমি আস্তে আস্তে মান হচ্ছে একটা করে ছাড়তে ছাড়তে যাব। তোমরা চাইলে কি ছোটোগুলো দিয়েও শুরু করতে পারো, তো কোনো সমস্যা নাই, যে যার যেটা সুবিধা সে সেটা করো। তো এখানে দেখো আমরা প্রথম 3টা মানই নিয়ে নিলাম। তারপরে এর কাজ কি, আমাদের পরের কাজ হচ্ছে কি একটা করে মান ছেড়ে আসা। অর্থাৎ ওই যে একটা করে মান দিয়ে প্রত্যেকের সাথে কার্তেশীয় গুণজ করে দেন সেই মানটা আবার ছেড়ে দেওয়া। তো আমরা 1 দিয়ে প্রথমে দেখো কার্তেশীয় গুণজ করব। তো 1,2 1,3 এরকম 1, আচ্ছা এখানে আছে কি যে 1,2, দেখো 1,2 আরেকটা কি 1,3, দেখছো? পরে তো আর উপাদান নাই, তাহলে এবার 1কে পুরোপুরি ছেড়ে দাও। মনে করো এটা এখানে আর নাই। তো 2,3 পরে তো কোনো উপাদান নাই, সুতরাং এটা কি এখানেই শেষ। আমাদের এবার কি এগুলোকে ভেঙে দিতে হবে, অর্থাৎ একটা করে মান নিতে হবে। তো এখানে কি যে 1, দেখো 2, 3 এবং প্রত্যেকের বেলা একটা ফাঁকা সেট। এবং এখানে একটা বিষয় আছে আর কি, আমি একটু বলি। অনেকে ভুল করে এইভাবে দিয়ে দেয়, এটা আসলে ভুল, ঠিক আছে? সঠিক হচ্ছে কি ফাঁকা সেট, সঠিক কোনটা প্রকাশ, একটা হচ্ছে তোমাকে হয় এভাবে দিতে হবে, না হলে পুরো এভাবে দিতে হবে, কিন্তু এইটা দেওয়া যাবে না, এটা যেন মিস না হয়। আচ্ছা এখন আমরা যাব 4টার নিয়ম। যদি 4টা থাকে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো 4টা যদি থাকে তখন আমরা কি করব, যে 4টা থাকলে এও কি করবে, 2 হচ্ছে n এর সূত্র মেনে চলবে। এর উপাদান সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা, সুতরাং 2⁴। 2⁴ হলে হচ্ছে কয়টা, কত হবে, 16। তাহলে তুমি পরে মিলিয়ে দেখবে তোমার 16টা উপাদান এখানে আছে কিনা। তো দেখো প্রথম কয়টা আসতেছে, এখানে 4টা। তো একটা করে ছেড়ে দাও, অর্থাৎ শেষ থেকে ছাড়বা। তো দেখো একটা ছেড়ে দিলে কি 1, 2, 3, এরপরে কি করবা, 4-এর তো ছাড়ছিলা, এবার কি এখানে 3, কারণ আমরা জানি কি 4টা আছে, এবার কি 3টা করে মান, তারপর 2টা করে, তারপর একটা করে, শেষে ফাঁকা সেট। তাহলে এখন দেখো এবার আমরা 3 ছেড়ে দিই, তাহলে কত 1, 2, 4, এরপরে কত 2 ছাড়তে হবে, 2 ছাড়লে কত 1, 3, 4, দেখো সেটা আছে। এরপরে কি আমাদের পালা এখন কার, 1-এর পালা ছাড়ার। তাহলে কি 4টাই কিন্তু ছাড়তে হবে এক এক করে। তো এখন আমরা 1 ছেড়ে দিলে কত 2, 3, 4, দেখো আমাদের 2, 3, 4। এখন কি আমরা এটুকু বুঝে গিয়েছি যে আমাদের আর কোনোটা কি ছাড়ার কোনো মান এখানে নেই, কারণ 1-এর সামনে আর কোনো মান নাই। এখন কি করতে হবে, আমাদের আরও এক ধাপ করে কমিয়ে দিতে হবে, অর্থাৎ এবার আমাদের 2টা করে মান নিতে হবে। তো 2টা করে নিয়েও আগে শিখছি আমরা কি, একটা সামনেরটা নিবা, ওইটা প্রত্যেকের সাথে ক্রমজোর হবে। অর্থাৎ দেখো 1 নিলে আমরা কি 1,2, 1,3, দেখো 1,4, দেখো এরপর 1টা কি পুরোপুরি ছেড়ে দাও, তারপর 2 নিয়ে এখন প্রত্যেকের সাথে কাটতে সমান, 2,3, 2,4। আচ্ছা এরপর আর কোনো উপাদান নেই, তাই এখন কি 2ও তুমি ছেড়ে দাও। এখন 3, তাহলে 3,4, পরে আর কোনো উপাদান নাই, সুতরাং এবার কি হবে, যে 2টা নিয়মও শেষ, এবার একটা করে, তাহলে 1, 2, 3, 4, শেষে ফাঁকা সেট। সুতরাং এখানে গুণে দেখো তোমার 16টা উপাদান আছে। তো এটাই ছিল আমাদের আজকে শক্তি সেট নির্ণয়ের পদ্ধতি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পরবর্তীতে বুঝিয়ে দিব। আর পরবর্তীতে আমরা চলে যাব ক্রমজোড়ের নিয়মটা আমাদের বাকি আছে, ওইটা দেখাবো। এবং
তারপরে আমরা যাব ফাংশনের নিয়মে, এবং এই ফাংশনটা আমাদের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে। তো আমরা সেটা খুব মনোযোগ দিয়ে ক্লাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।